আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাব নীলাচল, যা বান্দরবান শহরের খুব নিকটে অর্থাৎ 5 কিলো দূরে অবস্থিত নীলাচল পর্যটন কেন্দ্র, যা ভ্রমণ পিপাসুদের এক ক্রাশ। বান্দরবান শহরে গেলে সবাই ওখানে যায়, ঠিক আমিও ওইভাবে ওখানে আসলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। জানি না কেমন হয়েছে, আশা করি সবার কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে বন্ধুরা। তবে ভিডিওটি শুরু করার আগে প্রত্যেককে অনুরোধ করছি, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এবং ফলো দেননি, প্রত্যেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিবেন। ভিজিটর শফিক নামে আমার একটি ইউটিউব এবং একটি ফেসবুক পেজ চ্যানেল রয়েছে, প্রত্যেকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার সাথে থাকুন। তবে বান্দরবান কিভাবে আসবেন এবং আসার উপায়, থাকা এবং খাওয়া খরচ বাবদ কত টাকা লাগতে পারে এবং কতদিন থাকলে বান্দরবান সবার কাছে ভালো হবে। বন্ধুরা, ঢাকা থেকে বান্দরবানগামী বেশ কয়েকটি বাস রয়েছে। সেই বাসে করে আপনারা বান্দরবান আসতে পারেন। সেন্ট মার্টিন, শ্যামলী, এরকম বেশ নামি দামি কয়েকটি বাস রয়েছে। সেই বাস ধরে আপনারা বান্দরবান শহরে আসতে পারেন নাইট ক্রুজ করে, যার ভাড়া 800 থেকে 1000 টাকার মধ্যে। এবং এই বাসগুলি রয়েছে নন এসি। আবার এসি বাসে 1300 থেকে 1500 টাকার মধ্যে আপনারা এই বান্দরবান শহরে পৌঁছে যেতে পারবেন রাতে। এবং আসা মাত্রই আপনারা হোটেল ঠিক করে নেবেন, যেভাবে আমরা নিলাম। সময় বেঁধে এবং উপলক্ষ বেঁধে এই মোটেলের ভাড়া ওঠানামা করে। সেজন্য আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, আপনারা হোটেল নেওয়ার আগে অবশ্যই দর কষাকষি করে দামাদামি করে নেবেন। যাই হোক, হোটেল নেওয়ার পর, বিশ্রাম নেওয়ার পর আপনারা সর্বপ্রথম স্বর্ণ মন্দির, যা বর্তমানে বন্ধ রয়েছে, সেটি দেখার চেষ্টা করবেন। কিন্তু বন্ধ থাকার কারণে আমরা দেখতে পারিনি, হয়তো কর্তৃপক্ষ খুলে দিলে আপনারা হয়তো দেখতে পারবেন। প্রথম দিন, অর্থাৎ যদি ট্যুরটি 2 দিন দিয়ে থাকেন, তবে প্রথমে আপনারা বান্দরবান শহরের আশপাশে যে দর্শনীয় স্থান, যেমন শৈলপ্রপাত ঝর্ণা, মেঘলা পর্যটন কমপ্লেক্স এবং এই নীলাচল, যা বান্দরবান শহরের খুব কাছাকাছি এবং অল্প সময়ের মধ্যে এগুলো দেখা সম্ভব। দেখতেই পাচ্ছেন যে আমরা নীলাচল পর্যটন রিসোর্টে আমরা চলে আসলাম। তবে আসার সময় আপনারা যতজন সংখ্যা, অর্থাৎ আপনারা যে কয়জন আসছেন সেই অনুপাতে গাড়ি, সিএনজি কিংবা চাঁদের গাড়িগুলি ভাড়া করে নিতে পারবেন। তবে চাঁদের গাড়ি এবং সিএনজি, মাহিন্দ্র জিপগুলি ভাড়া করে নেওয়ার সময় অবশ্যই দামাদামি করে আপনারা ভাড়া করবেন অবশ্যই। আমরা আসছি একটি সিএনজি, যে সিএনজিতে 5 জন লোক ধরে, সে একটি সিএনজি নিয়ে আমরা এই শৈলপ্রপাত, মেঘলা পর্যটন কমপ্লেক্স এবং এই নীলাচল আমরা বসলাম, যার ভাড়া দিতে হচ্ছে আমাদের 1000 টাকা। তবে সকাল 8টার দিক দিয়ে আমরা শৈলপ্রপাত যাত্রা করি। সেখানে আমরা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সেখান থেকে আমরা পৌঁছে যাই মেঘলা পর্যটন কমপ্লেক্স এবং সেখানে 2 ঘন্টার মতো অবস্থান করি এবং দেখার পর আমরা আবার চলে আসলাম এই মেঘলা পর্যটন কমপ্লেক্স, এই নীলাচল দেখার পর আমরা চলে যাব আবার বান্দরবান শহরে। মাত্র 1000 টাকার বিনিময়ে আমরা এই সিএনজি রিজার্ভ করলাম। বন্ধুরা, খাবার দাবার মোটেলের আবাসিক হোটেলের পাশেই রয়েছে খাবারের বেশ কয়েকটি হোটেল। খাবার দাবার তেমন চড়া মূল্যে এখানে রাখেনি, স্বাভাবিক আছে। তবে খাবার পূর্বে অবশ্যই আপনারা একটু দামটা জেনে নেওয়াটাই ভালো। যাই হোক বন্ধুরা, আমরা এখন রয়েছি নীলাচল পর্যটন কমপ্লেক্স, যেখান থেকে বান্দরবান শহরটি একেবারে স্পষ্ট দেখা যায়, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 2 থেকে 2.5 কিলোমিটার। আর আমরা এখন যে জায়গায় রয়েছি এর ঠিক সামনের দিকেই দেখতে পাচ্ছেন যে শহর, এটি হলো বান্দরবান শহর দেখা যাচ্ছে, যার দূরত্ব শহর থেকে মাত্র 5 কিলোমিটার। আসতে সময় লাগে বান্দরবান থেকে এই পর্যন্ত আধা ঘন্টার খুব কম। যাই হোক, এখন আমরা উপরের দিকে যাচ্ছি, পাহাড় বেয়ে যতটুকু উপরে ওঠা সম্ভব আপনারা দেখব।
আর যেহেতু 1 মাস বন্ধ ছিল এই পর্যটন এরিয়া বা তথা বান্দরবন, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি এ সমস্ত পার্বত্য এলাকায় পর্যটন যে স্পটগুলি রয়েছে সমস্ত কিছু সরকারিভাবে নিষিদ্ধ ছিল। এখন গতকালকে অর্থাৎ 5 নভেম্বর থেকে আবার খুলে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য। সেই সুবাদে আমরা কক্সবাজার থেকে সরাসরি এখানে আসলাম এবং আপনাদেরকে দেখাতে আমরা সক্ষম হলাম। তবে চলুন আমরা নীলাচল পর্যটন কেন্দ্রগুলি দেখি। তবে যাওয়ার আগে এখানে যে ইন্ডিকেশন করা হয়েছে সবাই আপনারা দেখুন এবং আমাদের সাথে চলুন এখানকার সৌন্দর্যগুলি এক এক করে উপভোগ করি। বন্ধুরা, আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে এই বান্দরবনের নীলাচল পর্যটন কমপ্লেক্সে ঢুকতে গেলে আমাদের জনপ্রতি 50 টাকা করে গুনতে হবে এবং আমাদের এই গাড়ি অর্থাৎ সিএনজি থেকে 60 টাকা ওদেরকে প্রদান করতে হয়েছিল। শুনেছি এটা বলে এখানকার প্রবেশ ফি, ওটাও আমাদের দিতে হয়েছিল। তবে এই ব্যাপারে সবাই সচেষ্ট হবেন। যা হোক, এরকম সৌন্দর্য, এরকম পাহাড়ি দুর্গম পরিবেশে আসাটা সবার জন্য একবারে অসাধ্য কিছু নেই। আসবেন, দেখবেন, আসাটা দরকার। বাংলার ভূস্বর্গ আমরা যাকে বলে থাকি সেটি হলো এই বান্দরবন যদি আপনাকে এবং আমাকে দেখতে হয় কয়েক মাসে দেখা সম্ভব হবে না, কারণ দেখার যে অপরূপ সৌন্দর্য যারা না আসছেন বুঝতে পারবেন না। আসবেন, দেখতে পাবেন যে কত সুন্দর পাহাড়ি রাস্তা, গাছগাছরা এবং পাহাড় প্রকৃতি সমস্ত কিছু মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ। এখানে কারুকার্য নির্মিত দেয়াল যা এই বান্দরবনের আদিবাসী ভাই বোনদের জীবনযাত্রা নিয়ে গঠিত। নীলাম্বরী রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে আপনারা রাত্রি যাপন কিংবা খাবার দাবারের সুবিধা পেয়ে থাকতে পারেন, কিন্তু আমরা অল্প সময়ের মধ্যে এ সমস্ত কিছু খোঁজ নিলাম না। যতটুকু দেখা সম্ভব আমরা দেখব, তারপর আমরা বিকেলের বাস ধরে চলে যাব ঢাকার উদ্দেশ্যে ইনশাল্লাহ। তবে আসলে এই যে ফোন নাম্বার দেখতেই পেলেন যে এই নাম্বার ধরে এখানে আপনারা ফোন নিয়ে আগেই ভাড়া নিতে পারেন বা বুকিং দিতে পারেন, সেজন্যই নাম্বারটা আপনাদেরকে দেখার চেষ্টা করলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে সুউচ্চ বিশাল পাহাড়টি যা প্রায় 5 থেকে 7 কিলোমিটার দূরে, কিন্তু আমরা এই নীলাচল যে পাহাড়টি, সুউচ্চ পাহাড়টি, সেই পাহাড়টিকে থেকে ওখানে যে সৌন্দর্যটা দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি। বন্ধুরা, আমরা মোট 5 জন সদস্য নিয়ে এই নীলাচল একটি ফ্যামিলি ট্যুর দিলাম, যা আমাদের জন্য একটি সৌভাগ্য, কারণ দীর্ঘ 1 মাস বন্ধ থাকার পর এটি খুলে দিল। আমরা আসছিলাম কক্সবাজার এবং সেখান থেকে এখানে আসার পর আমরা যে এই পাহাড়ের সৌন্দর্য দেখতে পেরে খুবই অসাধারণ লাগছে। এ নিয়ে আমার বান্দরবন আসাটা 2 বার। নীলাচল এর আগে আসিনি, এর আগে চলে গিয়েছিলাম থানচির, নীলগিরি, চিম্বুক, এ সমস্ত রাস্তা ধরে এবং রাস্তার আশপাশে যে রিসোর্ট, পাহাড়, প্রকৃতি সেগুলি দেখলাম। আর আজকে আসলাম শৈলপ্রপাত, মেঘলা পর্যটন কমপ্লেক্স এবং নীলাচল দেখার পর আমরা বিকেলের বাস ধরে চলে যাব ঢাকার উদ্দেশ্যে। প্রথমে যাব চিটাগাং থেকে নাইট কোচে করে ঢাকার অর্থাৎ ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা করব। যতটুকু সম্ভব তাড়াতাড়ি আমরা এখানে দেখা শেষ করব ইনশাল্লাহ। তবে বন্ধুরা, আবারও অনুরোধ করছি, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি এবং আমাকে যারা ভালোবাসেন প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দেওয়ার জন্য উৎসাহিত করবেন। মোটামুটি বেশ কয়েকটি স্থান আমরা এ পর্বের মধ্যে আপনাদেরকে দেখাতে সক্ষম হলাম এবং আমার দ্বিতীয় পর্বে আপনাদেরকে অন্য যে অংশগুলি, দর্শনীয় স্থানগুলি, ভালো ভালো স্পটগুলি সেগুলো দেখাতে আমি আশা করি সক্ষম হব। তবে আমার ভিডিওটি যতক্ষণ আপনাদের দেখা সম্ভব দেখুন দয়া করে। সবাই চলুন সামনের দিকে। পর্যটন শূন্য এলাকা, এখানে কিছু পাহাড়ি ভাইদেরকে দেখা যাচ্ছে যে ওরা হয়তো মিলনছড়ি অর্থাৎ আমরা শৈলপ্রপাত যে জায়গাটি গিয়েছিলাম সেখান থেকে সম্ভবত এই রাস্তাটি আসছে, পাহাড়ি রাস্তা। এটুকু আমার আশা হয়নি, কারণ এখানে একেবারে অপরিচিত দুর্গম পাহাড় সামনের দিকে দেখা যাচ্ছে, এদিকে আমাদের যাওয়া সম্ভব না। সেই জন্য আমরা
যতটুকু সম্ভব সামনের দিকে এগোই এবং আপনাদেরকে দেখাই। দেখতেই পাচ্ছেন যে মনে হচ্ছে যে আকাশটা একেবারে পাহাড়ের সাথে লেগে আছে, মেঘগুলি বেজে যাচ্ছে। তবে সৌভাগ্যের ব্যাপার, এখান থেকে আকাশ পরিষ্কার থাকলে শুনলাম যে কক্সবাজারের সেই সমুদ্রের গর্জন দেখা যায়, শোনা যায় না, কারণ বেশ কয়েক কিলোমিটার দূরে এখান থেকে। তো উপরটায় উঠি, দেখি সামনের দিকে কি রয়েছে এবং আমাদের কি দেখার সৌভাগ্য এবং আপনাদেরকে কি দেখানো যায়। চলুন আস্তে আস্তে করে উপরে উঠি। তবে বেশ লোক নেই বললেই চলে, আমরা বেশ অর্থাৎ 30 থেকে 40 জন লোক দেখতে পেলাম এই নীলাচল পর্যটন কমপ্লেক্সে। বেশ দূরে দেখা যাচ্ছে যে পাহাড়িদের জুমঘর, দেখতেই পাচ্ছেন যে পাহাড় প্রকৃতি কত অসাধারণ। এখানে আসলে সবারই মন ভরে যাবে। আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াই, ঘুরে বেড়ানোটা আমার শখ। ঘুরলে ফিরলে মানুষের মন ভালো থাকে, মনে পরিপূর্ণতা ফিরে পায়। টাকা পয়সা বেঁচে থাকলে কামানো সম্ভব, কিন্তু এ সমস্ত জায়গা ঘুরলে না ফিরলে অপূর্ণতা থেকে যায়। সেজন্য আপনাদের সবাইকে আমি অনুরোধ করছি, যাদের সময় এবং সামর্থ্য আছে অবশ্যই এই সুন্দর আমাদের এই 1,47,570 বর্গ কিলোমিটার এই সুন্দর ভূমিটা, এই জন্মভূমিটা সবারই দেখা উচিত। কারণ না আসলে, না ঘুরলে, না ফিরলে এই সুন্দর দেশটাকে দেখা যাবে না। দেশ দেখার সুন্নত। তবে সেই সুবাদে প্রত্যেককে অনুরোধ করছি, যাদের সামর্থ্য আছে অবশ্যই বাংলাদেশটাকে দেখবেন। বাংলাদেশটা তেমন বড় নয়, যতটুকু সম্ভব দেখতে চেষ্টা করবেন। আমি বাংলাদেশে প্রায় সব জেলায় ছুটে গিয়েছি এবং আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাতে সচেষ্ট হয়েছি। আশা করি আপনারা আমার এই চ্যানেলটিকে ভালোবেসে অবশ্যই আমাকে একটি স্বাবলম্বী চ্যানেল হিসাবে গড়ে তুলতে সাহায্য করবেন। আমার প্রত্যেকটি ভিডিও অবশ্যই দেখবেন। এই নীলাচলের প্রথম পর্বে আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাতে সচেষ্ট হয়েছি এবং সামনে পরবর্তী পর্বে অবশ্যই আপনাদেরকে নীলাচলের অন্য অন্য যে দৃশ্য, স্পট, ভিউ পয়েন্ট সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো। চলুন আমরা ফিরে যাই বান্দরবন শহরের দিকে, কারণ সেখানে আমরা আজকে বিকেলে যেহেতু চলে যাব, যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাতে সচেষ্ট হয়েছি। এখন যে জায়গায় রয়েছি সেখান থেকে বান্দরবন শহর এবং আকাশটি খুব পরিষ্কার দেখা যাচ্ছে। আমরা গিয়েছিলাম সোজা একেবারে মিলনছড়ি যাওয়ার যে শেষ প্রান্তের রাস্তাটি, সেই রাস্তায় প্রায় এখান থেকে শৈলপ্রপাতের ঝর্ণা দেখা যায়। আর ওখান থেকে এই নীলাচলের যে সুউচ্চ পাহাড়গুলি সেগুলো দেখা যায়। আমার দুটি বাচ্চা এখানে দেখেন, তারা খেলাধুলা করতেছে আর ঘুরতেছে, আনন্দ নিতেছে, কারণ এই সমস্ত জায়গায় তাদের এই প্রথম আসাটা। আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়েছিলাম, এখানে তাদের প্রথম আসা। তাদের কাছে খুবই ভালো লাগতেছে, যা ঘোরাফেরা করলে যে কতটুকু আনন্দ পায়, বাচ্চাদের মেধা বিকাশ ঘটে। সেজন্য আমি চেষ্টা করি এ সমস্ত জায়গায় নিয়ে যেতে। আপনারা যাদের সাধ্য আছে, সামর্থ্য আছে অবশ্যই নিয়ে যাবেন।